খুব বলেছিলে তো মমতার দিকে, দিদি ও দিদি, হ্যাঁ বলেছিলেন তো। अब की बार 200 पार, 100 পার করতে পেরেছে? পারেনি। লোকে বলেছে মোদি ও মোদি, যেখান থেকে এসেছো একদম পাত্তারি গুটিয়ে সোজা সেখানে ফেরত চলে যাও, মা বোনেদের অসম্মান করো না। আমাদের নারী শক্তির মাটি, আমরা মাতৃশক্তির আরাধনা করি। আমাদের কাছে জননী আদর্শ নারী, মাতৃভাবী আদর্শ শেষ কথা। কাজে আমাদের সঙ্গে ভিড়তে এসো না। তোমরা শ্রীরামের পুজো করো, আর শ্রীরাম মা দুর্গার পূজা করেন, যিনি আমাদের মাটির। কাকে কি বোঝাচ্ছেন আপনারা? বড় বড় কথা অনেকে বলবে মা, যখন ইলেকশন আসবে তার আগে তোমাদের বাড়ি যাবে, তোমাদের সাথে এক পাতে বসে খাবে। অবশ্য খাবারটা হোটেল থেকে আসবে, ওটা তোমাদের বাড়ি থেকে রান্না হবে না, ওটা 5 স্টার থেকে খাবার আসবে। আর ঢং করে গরিবের বাড়িতে মাটিতে পাপোশ পেতে বসবে, বসে বলবে আমরা ওনার বাড়ির খাবার খাচ্ছি, কিন্তু খবর নিয়ে দেখবেন কলকাতা থেকে খাবার এসেছে। আর যার বাড়িতে বসবে তার নাটক করবে, নাটক করে বসবে, বসে এরকম করে গুজুর 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 গুজুর, হ্যাঁ কি দরকার, খুব জ্বালাচ্ছে মমতা ব্যানার্জি, না আমরা সব দেবো সব দেবো, ভোটটা কিন্তু দিতে হবে। হ্যাঁ ভাই ছবি তোলো, হাসো, স্মাইল প্লিজ। হাসবে, হেসে সেই যে গেল গেল তো গেল, আর আসার নাম নেই। তারপরে আপনি বাঁচুন, আপনি মরুন, আপনার পরিবারের লোক ভালো থাকুক, তারা খারাপ থাকুক, ঘাটাল ভেসে যাক, তাতে তাদের কিছু যায় আসে না। ওই জন্য আমি বলি ইলেকশনের আগে এসে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এটা বিজেপি বলছে ইলেকশনের আগে, বলছে ये दिल तुम बिन कहीं लगता नहीं, हम क्या करें तुम ही कह दो अब ए जाने वफा, हम क्या करें। আর ভোট মিটে গেলে কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। তো কি বলবো বলো মা, তা আমরা তো দেখছি। আর সেই জন্য बच्चा बच्चा बोलता है मोटा भाई और मोदी भाई क्या है, चोर है, चोर नहीं है डाकत है। अरे चोर तुम किसको बोल रहा है? अरे उसका नाम नहीं लो, तुम नाम लेगा वो फेमस होगा, वो खुद के लिए फेमस नहीं होगा, तुम नाम लेगा तो फेमस होगा। সেই পাগলের মতো বলছে চোর চোর চোর, মনে পড়ছে টিভিতে দেখেছেন, পাগল হয়ে গেছে। বলছে এত চেষ্টা করছি, এত কিছু করছি, তাও এরা মমতা ব্যানার্জিকে ভোট কেন দেয় ভাই? আমি তো বুঝতে পারি না। আমি বলছি ভোট কেন দেয় মমতা ব্যানার্জিকে? ভোট বাংলার মা বোনেরা দেয় তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ভাবে, তাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা করেছে, তাদের জন্য স্বাস্থ্য সাথীর ব্যবস্থা করেছে, তাদের জন্য রূপশ্রীর ব্যবস্থা করেছে, তাদের জন্য কন্যাশ্রীর ব্যবস্থা করেছে। আগে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো যে বড়বাবু কবে আসবেন এবং এসে আমরা ফর্মটা ফিল আপ করবো, বড়বাবু দেখে ফেলে দেবে, আবার সামনের মাসে এসো। আর এখন মানুষকে যেতে হয় না, সরকার মানুষের কাছে আসে, দুয়ারে সরকার, সেটা মমতা ব্যানার্জি করেছে। আজকে আপনার বাড়িতে যেই মাসিটি রয়েছেন, যিনি কাজ করছেন, তাকে আপনি হয়তো 2 টাকা দেওয়ার আগে বেশি ভাবেন যে আরো 2 টাকা মাইনে বাড়াবো। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে না, সে ভাবে যে তার হাতে যদি আমি 500 টাকা পৌঁছতে পারি, আমার মা বোনটা নিজের শখের মতো 2টো কানের দুল কিনতে পারবে, নিজের ছেলের জন্য 2 প্যাকেট ফ্রাইড রাইস দিয়ে যেতে পারবে। এটা মমতা ব্যানার্জি ভাবে, এটা আর কেউ ভাবে না। আজকে আপনি নিজে 10 লক্ষ টাকার স্যুট বুট পরতে পারেন মোদিজি, আপনি 1.5 লক্ষ টাকার বুক পকেটে পেন রাখতে পারেন, আপনি 5 লক্ষ টাকার চটি পরে ঘুরে বেড়াতে পারেন, 8,000 কোটি টাকার এরোপ্লেনে চড়তে পারেন, 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা বানাতে পারেন, আর আমাদের 100 দিনের কাজের টাকা আপনি আটকে রাখবেন। আমরা কি ভিখারি নাকি?
মমতা ব্যানার্জি কি ভিখারি? বাংলার মা বোনেরা ভিখারি যে বারবার গিয়ে গিয়ে হাত পাতবো, টাকা দাও টাকা দাও? নিজের কাজের টাকা, নিজের অধিকারের টাকা, ন্যায্য টাকা সাহস হয় কি করে? সাহস হয় কি করে? মাথায় রাখবেন, ক্ষমতা সারা জীবন থাকে না, আর পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে। বেশি উড়ছেন তো উড়ুন উড়ুন, উড়তে উড়তে কবে ফুরুত হয়ে যাবেন ধরতে পারবেন না। বাংলার মানুষ সব দেখছে, সব উপলব্ধি করছে। আজকে সেন্ট্রালে কি হচ্ছে? সেন্ট্রালের নেতা মন্দিরা রাম মন্দির বানাচ্ছেন। খুব ভালো, বানান না রাম মন্দির, আমরাও রামের ভক্ত। আর রাজ্যের মন্ত্রীরা তারা গীতা পাঠে মগ্ন হয়েছে। ধর্ম আছে, কর্ম নেই, কাজ নেই, চাকরি নেই, রোজগার নেই, পয়সা নেই, ভবিষ্যৎ নেই, ধর্ম আছে। পেট যদি খালি থাকে না মা, ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না। মন্দির বানান, প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান, কিন্তু তার সঙ্গে ভারতবাসীর এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন, যে কাজ তো দিতে পারছি না। আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময়, মনে আছে, ঢাং ঢাং করে। এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে, যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি, নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি। আর পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন। হিন্দু মুসলমান, ঈসাই, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এসব করছেন। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। পশ্চিমবঙ্গের মেয়ে আমি, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, অষ্টমীতে মা দুর্গার পুজোর ভোগ যেরকম খাবো, বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইবো। অধিকার আছে আমার।